আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। যদিও ভালো আছেন কথাটা এই মুহূর্তে ঠিক বলা ঠিক কিনা, কারণ সবাই মানসিকভাবে বিপর্যস্ত। তো তারপরও কথা বলতে হবে। এর থেকে আরো কঠিন অবস্থায় যাওয়ার পরে তখন মানলে কিন্তু আর আর কোনো সুযোগ আমরা পাবো না। সো আমাদের উচিত এখন থেকেই এই জিনিসটাকে শক্ত হাতে প্রতিহত করা। কারণ কি, এটা একটা রাষ্ট্র ক্রাইসিস হয়ে যেতে পারে এবং আমরা কেউ জানি না যে আমাদের আশেপাশে কার আছে। আমরা যে বের হচ্ছি, আমরা কার হাত ধরছি, কি করছি, আমরা কেউ জানি না। যে আমরা সবাই জানি, অনেকেই কথা বলছি সোশ্যাল মিডিয়া, যেখানে যাবেন আপনারা দেখবেন যে সোশ্যাল সবাই আতঙ্কিত, এবং আতঙ্কিত না হওয়ারও কোনো কারণ নাই। এখন শারীরিক, মানসিক, সামাজিকভাবে বিপর্যস্ত তারা তারা কোনোভাবে ট্যাকেল দিতে পারছে না। এখন আমরা আমরা কি করণীয় উচিত, বা আমাদের কি করণীয়? কারণ আমাদের দেশটা তো এমনিতেই ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। আমাদের যদি এরকম ক্রাইসিস আসে, আল্লাহ না করুক, কি হতে পারে আমরা সবাই বুঝতে পারছি। তো এই মুহূর্তে করণীয় অনেক কিছু আছে, যেগুলো আমি মনে করি যে আমাদের সবারই করা উচিত। এক হচ্ছে যে আসলে ঘরে বসে আল্লাহকে ডাকা, 5 ওয়াক্ত নামাজ পড়া এবং আল্লাহর কাছে ডাকা যে আল্লাহ আমাদেরকে রহমত করুন। সমাজের উচ্চ পদস্থ যারা আছেন, ওনারা ঘোষণা না করছেন যে উই আর সেফ, ততক্ষণ পর্যন্ত আপনাকে ঘরে থাকা। এটা হচ্ছে ফার্স্ট থিংস। এরপরে অবশ্যই আমাদের অনেক করণীয় আছে, যেটা এটা গভীরভাবে চিন্তা করার ব্যাপার। আমরা যেটাকে গুরুত্ব দিচ্ছি না, সেটা যদি আকস্মিকভাবে আমাকে, আপনাকে, আপনার পরিবারকে বা পরিবারের কাউকে বা সামাজিকভাবে আঘাত করে, সেটা কিন্তু সামাল দেওয়া খুব কঠিন হবে। আগেও বলেছি, তো সেখানে আমরা কতটুকু পারবো সেটা ভাবার সময় এসেছে। কারণ দেশটা অনেক ছোট, মানুষের সংখ্যা অনেক বেশি। তো এইখানে কিন্তু ভাবার সময় আছে। তো আমাদের যে করণীয় জিনিসগুলো আছে আমরা করি, এটা করা খুবই প্রয়োজন। একটা কথা মনে রাখবেন যে আপনার ঘরের ক্যাপ্টেন কিন্তু আপনি এখন নিজে। আপনি যদি আপনার ঘরের ক্যাপ্টেন্সি ঠিক মতো করতে পারেন, আই এম শিওর যে ইনশাল্লাহ আমরা কিছুটা হলো, এটা আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, সবার দায়িত্ব। এই মুহূর্তে আমরা কোনোভাবেই অ্যাফোর্ড করতে পারি না বাইরে আসা। আপনার সমাজকে আপনি রক্ষা করুন। ভালো থাকুন সবাই। আসসালামু আলাইকুম।